এই রাস্তা হবে এখন ডাকাতি। ডাকাতি হবে? হ্যাঁ। ও ডাকাতি হয়ে রাস্তা না? না রাস্তা এটা বাজার রাস্তা। কোন কোন পর্যন্ত? ওই যে ইয়া রোড না? একটু উঠে গেছে। একটু বাইকে হেল্প করেন। এদিকে বাতাস হয় না, ওদিকে হচ্ছে বৃষ্টি। গাড়ি উল্টে গেছিল এরকম অবস্থা বাতাসে, কিন্তু ওদিকে বাতাস ছিল না, এদিক দিয়ে আমরা সেফ ছিলাম। গাইস যাবো ঢাকা, এখনো পদ্মা সেতুই পার হতে পারিনি। রাত অলরেডি, মানে এখনো কি বলে, পদ্মা সেতু তো অনেক দূরে, মানে আপনার সিরাজগঞ্জ রাস্তার মোড়ই ক্রস করতে পারি নাই। রাত বাজে 9টা অলরেডি। কি হয়েছে আসলে বলা মুশকিল। ভাই হয়েছে কি ভাই? ও বড় ভাই সামনে কি হয়েছে? 8-10টা। তাহলে কি এই বাম দিয়ে বাইপাস করবেন? ও ভাই এখান দিয়ে নামলে ভালো হবে। চিনি না ভাই। ও 8-10টা নাকি গাছ পড়ে আছে। ভাই একটা অবস্থা, এরকম হলে যাবো কি ভাই? এখনো তো অনেক দূর। সব বাস ট্রাক, ঢাকা ঢুকবো কেমনে? টেনশন হচ্ছে। ঢাকা ঢুকবো কি ভাই? গাছ ও ভাই ইয়া বাইক নিয়ে ঢোকা যাবে না? না কি সিরিয়াস অবস্থা? যে ডান দিনে মাঝে ডান দিনে আল্লাহ, এটা পড়ে না যায় আবার। পড়বে না পারবে, কন্ট্রোল আছে। এমনি যাওয়া যাবে না ভাই? পুরো রাস্তা জ্যাম, ঝড় হয়েছে, ডাল ভেঙে পড়ছে, মানে রাস্তা টোটালি ব্লক। ও রে আল্লাহ, পুরো রাস্তা ব্লক, কিভাবে যাবে? আরে আল্লাহ, কোথায় ফোন দেওয়া যায়? 999। মানে পুরো রাস্তা ব্লক হয়ে গেছে, রাজশাহী টু ঢাকার রাস্তা। ও রাস্তাতে এটাও বুক হয়ে আছে ভাই। কেমনে কি গাড়ির পরিমাণ ঢুকাইছে, রাস্তাটাও বুক। এমন রিস্কে মনে লাইফ আগে কখনো করি নাই। বাইক আটকাই গেছে ভাই। আপনারা জানেন কেমনে কন? এটা কি এন দেওয়ার হবে না? না, এটা বিশাল গাছ, পুরো রাস্তা বরাবর বসছে, পুরো রোড ব্লক। বাইক সামনে একটা আছে, ভয় লাগে, কোনো বাইকই নাই রাস্তায়। আমি একাই বাইকার, মানে আমি শুধু একাই বাইকার, আর বাইকারই পাচ্ছি না। ভাই দেখেন, মানে ওই সাইড থেকে পড়ছে এই মাথা, গাছের মাথা, মানে পুরা রোড ব্লক, তো কালকে অফিস বিদায়, ঢাকা ফিরতে হবে। আদারওয়াইজ এই ঝড়ের মধ্যে বের হতাম না বাসা থেকে, কিন্তু কি করার বলেন, অফিসে তো যেতেই হবে। ও শিট, পুরো রাস্তা বুক ভাই। ওই কয়টা গাছ পড়ছে? 4-5টা। এখান থেকে কি গেছে আল্লাহ, টর্নেডো গেছে। বাইকটার কিছু নেই, আল্লাহ বাঁচাও। রিস্কি, কাদা পড়ে গেল ভাই, জীবন শেষ। হয়তো বেরিয়ে আসছি, 3টা গাছ অলরেডি অতিক্রম করলাম, সামনে সামনে আরও গাছ। রাস্তা কোথাও ব্লক ভাই রে ভাই। কাদা নিয়ে, কাদার মধ্যে বাইক উঠবে কীভাবে? একটা আটকে গেছে বাইকারটা অলরেডি আটকে গেছে। উঠতে পারবো আল্লাহ, উঠে গেছে। একটু বাইকে হেল্প করেন ভাই, বাইকে হেল্প করেন ভাই, উনি তো পুরো আটকে গেছে বাইক।
সামনে গিয়ে তো লাভ নাই, সামনে বাইক আর মানে গাছ আর একটা পুরো আছে। জুতা পরা নাহলে তো কাদার মধ্যে নামতে পারতাম। ভাই ভাই গিয়ারটাই করেন, নিউট্রাল করে টান দেন। জুতা পরা না, আমার মতো হয়ে নাই, সামনে যাই। কি অবস্থা রে ভাই। গাছটি চাচা আরো সামনে পড়ে আছে একদম গাড়ি বসেতে ও রে কটা ওই সাইডে তো অলরেডি 4-5টা পড়ছে মনে হয় পিছনে। কেমনে কি রে ভাই, আল্লাহ বাঁচাও বাঁচাও। এখান থেকে বের হতে পারলে তাও ঢাকা যাওয়ার স্বপ্নটা পূরণ হবে হয়তো, তাছাড়া সকাল হয়ে যাবে ঢাকা যেতে যেতে। কি মুশকিল, শীত লাগতেছে। মানে বৃষ্টি কিন্তু এখনো অনবরত হচ্ছে, বৃষ্টি যে অফ হয়ে গেছে এমনটা না, বৃষ্টি হচ্ছে। বাইক ওটা গেল কোথায়? ও আচ্ছা, এদিকে বাতাস হয় না, ওদিকে হচ্ছে বৃষ্টি। গাড়ি উল্টে গেছিল এরকম অবস্থা বাতাসে, কিন্তু ওদিকে বাতাস ছিল না, এদিক দিয়ে আমরা সেফ ছিলাম। আমরা তো বাতাস হয়নি। হ্যাঁ হ্যাঁ, আমরা ওই যে আর পিছনে এত দূর আসবে। ও আচ্ছা 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 আচ্ছা, একটু ব্যাগ আসেন ভাই। সামনে কি আরো গাছ পড়ে আছে? না, ওই সামনে আর পড়া নাই, এটাই মনে লাস্ট না? এটাই। ওদিকে তো বাতাস হয় নাই, কিন্তু এদিকে এত বাতাস। আচ্ছা ও আল্লাহ বাঁচাইতো, বাইকগুলো বের করে দিচ্ছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ও এদিকে বাতাসে গাছ সব পড়ে গেছে। যদি বাই এনি চান্স বাতাসের সময় আমরা বাইকাররা থাকতাম কি অবস্থা হতো ভাবুন। আমরা পিছনে ছিলাম, আল্লাহ মাফ করুক। সামনে নাকি আরো গাছ আছে, কি বলে? এই দাঁড়ান ভাই, দাঁড়ান ভাই, বেরো যায় বেরো যায়। হ্যাঁ কি বলে যাওয়া যাবে না, যাই দেখি। কি অবস্থা ভাই, কি ঝড়, তো ঘূর্ণিঝড় থেকে খারাপ ঝড়। 5-7টা গাছ পড়েছিল পিছনে, দেখলেন আপনারা। সামনে নাকি আরো আছে গাছ। ওরে আল্লাহ, গাছ ভেঙে পড়ছে। যদি এখানে কোনো বাইকার বা কোনো গাছের উপর পড়তো তখন কি হতো ভাই? আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। বাইরে কি ঢাকা যাবেন নাকি? ঢাকা আমিও, কিন্তু লেট করে বের হয়ে গেছে আমাকে। কেন, কত পথ। সামনে কি গাছ আরো আছে? ও আল্লাহ, সামনে তো আরো গাছ। ও এদিকে মনে হয় কেটে ফেলছে গাছ। হ্যাঁ, গাছ সরাই ফেলছে। এই যে একটা আছে। ও ও ও ও সাবধান। দেখেন কি অবস্থা সামনে, আল্লাহ আল্লাহ। এখন কি হবে যাবো ভাই, বিশাল বড় গাছ ভাই। ডানে যেতে হবে, ডানে ডানে। ও রে আল্লাহ, পুরা রাস্তা ব্লক, পুরা রাস্তা ব্লক। কিভাবে যাবো বলেন ভাই? নিচ দেয়া, হ্যাঁ নিচ দেয়া ভাই। কতগুলা গাছ পড়ছে, বিশাল জ্বর এসে তো ভাই। এটা তো জামের গাছ। ও এটা জাম গাছ ভাই। ওই সাইড আসতে ভাই, এই দিন নামা যাবে সাইড দেয়া।
ওরা তো ভাই জ্যাম ফেলা যাবে নামতে হবে আমাদের। ডাকাতি হ্যাঁ ভাই, এই রাস্তা হবে এখন ডাকাতি। ডাকাতি হবে? হ্যাঁ ও ডাকাতি হয় রাস্তা না, না রাস্তা এটা বাজে রাস্তা। পান হওয়া পর্যন্ত কঠিন রিস্ক। কোন কোন পর্যন্ত? রোড পান হওয়া পর্যন্ত। ওই যে ইয়া রোড না, কত গাড়ি আর মনে করেন যে জায়গা জায়গা আটকে আটকে আছে না, এই ডাকাত গুলো আসবে। ভাই আস্তে আস্তে নামা না পারতে পারতে। ভাই আগে বড় গাড়ি না, বড় গাড়ি আছে। বড় গাড়ি আমি নামলে আপনি এখানে নামাই দিবেন। মারাত্মক রিস্ক এলাকা তাহলে। ভাই কি বলে এখানে কি ডাকাতি হয়? কোথায় আসলাম ভাই? সিরাজগঞ্জ রাস্তার মোড় কত দূর ভাই? বড় ভাই, সিরাজগঞ্জ রাস্তার মোড় কত দূর? এখনো 7-7 কিলো। ওই পর্যন্ত গেলে রিস্ক নাই না, উপর ক্লাসটা মানে এবারে পারে এই দুই পাশে বিল তো। চলন বিল। পুরোটা বস্তা করে দাও। ভাই নামাই দিতে হবে, ভাই নামাই দিতে হবে, আরে ভাই গাড়ি আছে। এই সাইড দিয়ে নামাই দিতে হবে। ডিপ পাবো না, ভাই অত বড় রাইডার না। এখানে থাকাই তো রিস্ক ভাই, পরে ব্লক হয়ে যাবে রাস্তা। ভাই একটা কাজ করেন, নামায় আগে রোডের মধ্যে ঢুকেন, পরে একটা গ্যাপ দিয়ে বেরোয়া যাবে। ওড়ো 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 উঠা জানেন না জানেন না আর বাইতে কি যাও এক ঝুলে ওটা তো কাজ ছিল আপনার থামলেন তো এক জায়গায় ঝুল মারি দিলেন দেখেন এক জায়গায় ঝুল মারি দিলেন কি বিপদ, মুশকিল হেডলাইটটা বন্ধ করেন চোখে লাগছে মুশকিল মুশকিল। ভাই নামাই দিয়ে, হ্যাঁ নামাই দেন, নামাই দিয়ে দেখেন বাম দিয়ে বেরোয় যায় কিনা। ডাকাতের এলাকা আসলাম, আছে ডানে গ্যাপ? হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, আরে এই সেন্দিক টাকাও তো মুশকিল মুশকিল ভাই। যাবো দিক দিয়া, তাহলে ডান দিয়ে ঢুকেন, ডান দিয়ে ঢুকেন, আসেন দিকে আসেন। এদিক দিয়ে ঢুকবো, আসেন। ও what a risky place. ডান সাইড দিয়ে দাঁড়াও, আসেন আসেন। একা যাবো না ভাই, বাইকের সব একসাথে নিয়ে যাবো। একা কি মরবো নাকি? ডাকাতি হয়ে রাস্তায়। আসেন 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 ভাই, বামে রেখে আসেন, বামে রেখে আসেন। ভাই এই সাইডটা বাইক বেরোচ্ছে ভাই, আসেন ভাই বামে জায়গা থাকেন। ও শিট ভাই, ঢুকেন না ভাই, ঢুকেন না, ঢুকেন না, সব একসাথে আটকে থাকবানি ভাই, সামনে দেখছেন না। ও ভাই রাস্তা একটাই, আর রাস্তা নাই। ওই রাস্তা জায়গা আছে, আপনি কি দিকে যেতে পারবেন? উপরে উঠবো এখন আমরা, উপরে উঠবো। কেউ উপরে যেতে পারবো না, উপরে জায়গা নাই, জায়গা নাই। উপরে উঠবো এখন। উপরে ভাঙে পড়ে গেছে। ও ও কি ভাই বললাম রে ভাই। ভাই কি অবস্থা, কি অবস্থা? গাড়ি যাবে না নাকি? ও ভাই গাড়ি এটা কি এদিক দিয়ে ঘুরবো? বরাবরই আসতাম। এই পুরো আগে সামনে গাছ করছে, মানে আরেকটা গাছ করছে। ওই যে শেষ নাকি আরো গাছ আছে? গাছ তো না ওই পর্যন্ত শেষ। 5-7টা গাছ পিছিয়ে রেখে আসলাম। এই নিচের রাস্তায় এ ভাই আসেন আসেন, এরম জ্যাম কদ্র আছে? 5-7টা গাছ রেখেছি পিছিয়ে এরকম। বলছে এরম জ্যাম নিচের রাস্তা কি হ্যাঁ কদ্র পুরো আছে? পুরো রাস্তা পুরো অনেক রাস্তা 3-4 গুলো রেখেছি পিছিয়ে। এরম জ্যাম। হ্যাঁ তাহলে সারা রাতে যেতে পারবে না। একটা বাজেটটা জায়গা, ঢাকাতে এই জায়গায় রিস্কি জায়গা সে বললাম সবাই। গাছ নাই এটাও করে যেতে পারবেন। কিন্তু ওখানে পরে আল্লাহ ভাই, তাহলে কি করার বলেন?
নামবো নামবো ওরে আল্লাহ কোন দিনে আসলাম নামা যাবে না গাইলে ভাই আসেন আসেন ঠিক আছে দেখেন অবস্থা কি পরিমাণ ঝড় হয়েছে ভাই সামনে আরেকটা গাছ আছে বুঝছেন ওইটা গেলেই তারপর ফাঁকা আরেকটা গাছ পড়ছে একটা আছে ওই যে দেখা যাচ্ছে যাওয়া যাবে চলেন মানে লাইফে এত বড় ঝড় আর এতগুলো গাছ আমি কখনোই দেখিনি মানে আমার লাইফে ও কি কাদা দেখি দেখি মামা মামা এরকম ঝড় বাপের জন্ম দেখি নাই এরকম ঝড় আমার বাপের জন্ম দেখি নাই পুরা রাস্তা ব্লক কি একটা অবস্থা শীত লাগতেছে প্রচুর ভাই অবশেষে মনে হয় মুক্তি পাওয়া গেল যাক আল্লাহ মনে হয় বাঁচাইছে সামনে আর গাছ নাই আল্লাহ